ও বাবা ও বাবা ও বাবা ওরে বাবা ও সোনা সোনা মা সোনা মা বল খেলতে খেলতে পড়ে গেছে। সিনথিয়ার কি অবস্থা? কি হয়েছে? কি অসুখ? কি অসুখ? কি হয়েছে? জ্বর না ঠান্ডা? কমে নাই? ওষুধ খাও নাই? খাবে আচার খাওয়াল্লা? হাতে নেও। আচার খালি পারে জ্বর কমে যাবে নি? জ্বরের মুখে টক খেলে ভালো লাগে। আর নিবে ধরো নিবে না? সিন্তিক দিবে না? সমানে খাইতেছে সিন্তি? চারটা খা, চারটা খাবার খাইতেছ? শোনা আমার বুদ্ধির শেষ নাই, চারটা খাবার খাইতেছে দেখছে? চিন্তি কেবল এত কিউট দিয়ে সিন্তিক জিবে চারটা খাবার খাইতেছে না? কয় 4 টাকা আমার জিভে 4 টাকা ও ভয় পালায় গেছে। যাও নিয়ে এসো। শোনা মা আসসালামু আলাইকুম। সোনামা পাতা ছিটতেছে, আপনারা দেখেন সবাই। কনে যাইতেছ? বলের কাছে? এটা কার বল? তোমার? খুলে গেছে বল, ছিঁড়ে গেছে বল, ছিঁড়ে যায়। ওরে বাবা, আমি খেলবো, তুমি খেলো। তুমি নিয়ে চলো, বল নিয়ে চলো, নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন আমার বলটা ছিঁড়ে গেছে, তাই না? শোন আমার আম্মু কনে? শোন আমার আম্মু কনে? সোনা মা আটকে দিয়েছে, গেট আটকে দিয়েছে, খুলে দিয়েছো, যাও যাও যাও। দেখছো আমার ভিতরে আটকে রাখছে। তোমার আম্মুকে আটকে রাখছো কে? সোনা মা এখন গেট আটকাইতে পারে, দেখছেন? আমার কোলে যদি থাকে কয় আমাকে নেমে দাও, আমি খুলি আটকানো থাকলে বলে। সোনা মা এখন সব কাজেই আগ্রহী বেশি। ও বাবা রে, বলে আগে দিরে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ওরে বাবা ও সোনা সোনা মা, সোনা মা বল খেলতে খেলতে পড়ে গেছে, পড়ে গেছে সোনা মা। বলের উপর বসবে, পেপু বাজে না? আরে সালের বলে পেপু বাজে না? তো বন্ধুরা এখন থেকে নিয়মিত ব্লগ দেওয়া হবে ইনশাল্লাহ এই চ্যানেলে। সবাই অ্যাক্টিভ থাকবেন, প্রতিদিন এখন থেকে ভিডিও দেবো ইনশাল্লাহ। অনেকবার বানাইতেই পারলাম না। আল্লাহ, 1.5 মাস আগে কাদা মাটি এনে রেখে দিছিলাম। শোনা আমার আম্মু দেখে নাই যে চুলা বানাইছে, এটা চুলা বানানো হয়েছে, তুমি যে দেখাই দিছো। কি ফালাইলে? হ্যাঁ না, শাক নষ্ট করো না, শাক নষ্ট করো না।
আজকে শাক শাক ভাজবো না, না আজকে শাক ভাজবো না। শাক আজকে ভাজবো না। আজকে হবে আলু ভর্তা আর মাছের ডাল। বাবা রে বাবা, ও বাবা, এ, ও মানে শাক তুলতেছে। শাক নষ্ট করে না শাক আম্মু। খাবো না আজকে আম্মু। হ্যাঁ কি করবা? ভাতে দিয়ে খিলে। ভাতে দিয়ে খিলাইবে? ওই যে শাক ভাতে দিয়ে। ভর্তা করবে ভর্তা? ও আমরা ভর্তা খাবো। ভর্তা খাবো না আম্মু। আসো, আর 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 শাক লাগবে না, এগোটাই বাদে দাও। আসো, আজকে একটা এগোটাই বাদে দাও, আর তুলো না। আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগুন জ্বালাও। ভর্তা করবে, ভর্তা করে আমাকে খাওয়াবে। হ্যাঁ একটু ফিরা, এরপর বসে আর রান্না করবো। এরপর বসে রান্না করবে। রান্না করো। কি 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 খড়ি, কি খড়ি না, এই যে এখান থেকে না, ওই যে খড়ি এখানে আছে, এই যে এখানে আছে। হ্যাঁ আস্তে আস্তে হাঁটা লাগে, দৌড়েন লাগে না। এত চালু চালু কাজ করবে, তাই দৌড়ে দৌড়ে খড়ি আনবো, ফিরে আনবো। খড়ি তো হ্যাঁ, শোনো আমার খড়ি দাও, লে, শোনো আমার রান্না করবো। ধরো রান্না করি। হ্যাঁ বসে পারো না? তোমার হলে ফিরাত বসা লাগবে, এটা তো অরিজিনাল ফিরা না। আমি ধরছি আর ঘুরে যাবেন। আগুন জ্বালাও, হ্যাঁ জাল ধরাও, এক বাতা দিয়ে ভাত রান্ধো। গ্যাস লাইট দিছে, গ্যাস লাইট দিয়ে জ্বলাইছাও? গ্যাস লাইট নেও। দাও দাও। হ্যাঁ সোনামা কিন্তু আমাকে গ্যাস লাইট দিল। সোনামার কাছে পয়সা দেখো কি রান্না করে। শাকপাতি তো ভালো করে রান্না করো, তোমার বাবার যা তো মুখে রোচে, আবার মুখ রোচক খাবার তৈরি করো। হ্যাঁ কি কি দিয়ে ভাত আনতো আম্মু? হ্যাঁ সবজি, সবজি দিয়ে রান্না করতেছ? ফাইন। হ্যাঁ কাটা, কাঁটাওয়ালা মাছ দিছাও? শুটকি নাকি শুটকি মাছ। শুটকি মাছ দিয়ে রান্ধিতেছ? আরে শুটকি তো, শুটকি তো। কে তোমার ফ্রিজে কি মাছ মাংস নাই? মাছ মাংস নাই? আরে কোথায় যেতেছো? মাছ মাংস আনবে যেতেছে। ওগুলো মাছ মাংস? কি নেবো কি নেবো? কাটটা? আচ্ছা তুমি রান্না করো, আমি কাটটা নিলাম। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন মাঠের ধানগুলো মোটামুটি পাক চড়েছে। কিছু কিছু ক্ষেত অবশ্য কাটাও শুরু করে দিয়েছে। ওই যে ওই পাশে একটা ক্ষেত ধানকে কেটে নিয়ে গেছে। আর এই যে এইখানে দেখেন শাল্লা ধান, সাদা শাল্লা ধান, ধানগুলো খুব সুন্দর হয়েছে। এখন মানে দুপুরের পর বেলা 4টা বাজে, 4টার একটু 4টাই মনে হয়, ঘড়ির টাইম হয়তো আমি সঠিকভাবে দেখি নাই, তবে এখন 4টাই সম্ভবত বাজে। এই যে এগুলো ধান সব মোটামুটি পেকে গেছে, আর 5-7 দিন পর কাটা যাবে। এখন থেকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু ন্যাচারাল জিনিস দেখতে পারবেন, যেমন আমাদের বাড়িতে কি কি হয়, মানে সারাদিনের কার্যক্রম আমরা কি করি না করি,
তারপর আমাদের এলাকার গ্রামের আপডেট যেগুলো জিনিস আপনারা হয়তো অনেকেই দেখতে পছন্দ করেন সেগুলো দেখানোর চেষ্টা করব। এই দেখেন আলুর ক্ষেত, এখানে কিন্তু মোটামুটি আলু খুব ভালো মানে জ্বালাইছে, একটা আলু মার যায় নাই। আর আমি আমার ক্ষেতে লাগাইছিলাম বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টির মধ্যে লাগাই নাই, তবে বৃষ্টি দু একদিন পর বৃষ্টি হওয়ার কারণে আমার আলুটা ভালো হয় নাই। তবে এখানকার আলুটা কিন্তু জ্বালাইছে ভালো, দেখেন এই যে এর ভিতরে আবার মূলা দিয়েছে। আর এই যে এখানে আছে পটল গাছ। আর এই খাতে দেখতে পাচ্ছেন এই যে ধান কাটার পর অলরেডি সরিষা বুনে দিয়েছে। এই যে চাষ করে ধান কাটাও শেষ, সরিষা বুনে দিয়েছে। আর কিছুদিন পর হয়তো দেখতে পারবেন সরিষার ফুল। সরিষার ফুল একটা সুন্দর জিনিস, দেখতেও খুব ভালো লাগে। আর সরিষা থেকে তেল হয়, সেই তেলগুলো আমরা অনেক ভালোভাবে ব্যবহার করতে পারি, ন্যাচারাল একটা তেল। দেখেন এই যে কত সুন্দর একটা কলার কান বের হয়েছে, মস্ত বড় কলার কান। এটা সম্ভবত কি কলা হবে, আনাজি কলার কান হবে মনে হয়। অনেক লম্বা লম্বা কলা দেখতেছি। এই কলার থর কি খাওয়া যায়? হ্যাঁ, আনাজি কলা মনে হয়। এই যে এখানে আর একটা কলার কান, এটা মনে হয় বিশিয়ালা কলা। এই কলার কান এটাও তো বাড়তি হয়ে গেছে, তা কাটে না কে? হাসানরা আসে নাই? আসলি বলে দিও যে কলার কান এটা বাড়তি হয়ে গেছে। শোনামা কি ধান পাও দিতেছ নাকি? হ্যাঁ, ধান পাও দিতেছ? ধান শুকাইছে? সোনামা সকালে ধান ছড়াইলো, আবার এখন ধান পাওয়া দিতেছি। ধান শুকাইছে না সোনামা? শুকাইছে? পাও দিতেছ তুমি? তোমার আম্মু পাও দিতেছে? সোনামা পাও দিতেছে, সোনামার আম্মু ধান পাও দিতেছে। এখানে পাও দিয়ে শেষ, আবার ওইটাত গেছাও? হ্যাঁ বাবা, আসো আসো আসো, ওইসে আর দিও না, পায়ের মধ্যে ওং বিনবেনি। তো বন্ধুরা, ইতিমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে, কিছুক্ষণ আগেই তো আপনাদেরকে বললাম। ইতিমধ্যে দেখেন এই যে কতগুলো ক্ষেত ধান কাটা হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু এই যে ধান বাড়ির উপর শুকানোর কোনো ব্যবস্থা নাই। আমরা এই যে নেট কিনা, এই যে ধান কাটার পরে যে নাড়া থাকে, নাড়াগুলো একটু কাটে তারপরেই এই যে চড়ার ভিতরেই, মাঠের ভিতরেই, ক্ষেতের ভিতরেই আমরা ধান শুকাই। চড়ার মধ্যে ধান শুকানোর সুবিধা আছে জানো, বাড়ির উপর যদিও অল্প জায়গায় রোদ লাগে, কিন্তু শ্যামা এসে গুনো গুনো। বাড়ির উপর শ্যামা থাকে কিন্তু চড়ার ভিতরে একটুও শ্যামা নাই। এই দেখেন আসরে আজান দিতেছে, তারপরেও কিন্তু এই যে রোদ আছেই। কি কি কনে গেছিলা? কনে কনে গেছিল বাপুরে? হ্যাঁ, কি কামড় দিছিল? ছাগল কামড় দেয়? বাবা, ছাগল খাইতেছে নাকি? হ্যাঁ, ছাগলে শুয়ে আসছিল, তুলে দিয়েছিলেন। হ্যাঁ, আসো কোলে আসো।
পেয়ারা দেখা যাইতেছে না, পেয়ারা খাইবা? তোমার আম্মু পারতেছে, তোমার আম্মু না ওইদিকে যাইতেছে। আমি তো এদিকে আসছি। পেয়ারা যা দুই একটা আছে, পাকে নাই তো। এই যে এখানে একটা আছে কাঁচা। এই কদর কিন্তু এই যে বড় হয়ে গেছে, ওই যে পাড়া দরকার হলে পেড়ে নিও। সকালে পারমানি, এখন খাই। এটা নাকি এটা মিষ্টি কুমড়ার গাছ। বিলাতি থেকে কি কই, চাল চাল কুমড়া থেকে মিষ্টি কুমড়া হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে তো ভালোই। আমি এতদিন মনে করলাম চাল কুমড়া, আর এখন বলতেছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। প্রথম কিন্তু গাছ ওরকমই মনে হইলো, সাদা সাদা। আর মিষ্টি কুমড়ার গাছ কিন্তু আর একটু এই যে পাতাগুলো কি ওরকম ঢেউ ঢেউ, মানে ওরকমই কুমড়া, চাল কুমড়ার গাছের মতনই আছে। হ্যাঁ কি মরিচ তুলছে এই। সোনা, আমার মরিচ তোলার অভ্যাস আর গেল না, তুলো না, মরিচ তুলো না আম্মু, মরিচ বড় হোক তারপরে তুলবো। তুলে না, তুলো না। গাছে ছিঁড়ে ফেলাইতে শোনা আমার বাবা, কি ওই যে কান্দাল তো খাওয়া হলো না। কান্দাল কাটা লাগবে, না কাটলে খাবে কিভাবে? কান্দাল খোলা লাগবে বুঝছো? না যদি খুলতে পারো কাউকে বললো, অর্ধেক নিয়ে নিবো আর তোমাকে অর্ধেক দিব। অর্ধেক লাগবে না, আমার অল্প একটু লিয়ে যাবো, আর খুলে অল্প জমা দিয়ে গেলে। আচ্ছা, কাউ গোয়াল মানি যে খুলে নিয়ে আপনারা খান গা, আর আমাকে অল্প। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। মরিচ ভাঙছে রে, ঝাল ধরবো না দেখো।